আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজ একটি দারুণ খুবই সুন্দর একটি টপিক নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের 30, 40, 50, 60 এরকম অনেকগুলো নিয়ম তোমরা কিন্তু অনেকেই পড়ে থাকো, কিন্তু তারপরেও যখন সত্যিকার অর্থে প্র্যাকটিস করতে দেওয়া হয়, পরীক্ষার প্রশ্নপত্র যখন আসে, তখন তোমরা কিন্তু পারো না, তোমরা ব্যর্থ হয়ে যাচ্ছ, তোমরা গুলিয়ে ফেলো। কেন? কারণ তোমাদেরকে আগে নিয়ম শেখানো হয়, তারপরে গিয়ে পদ্ধতি যখন দেয়া হয়, যখন পরীক্ষায় দেওয়া হয়, তখন তোমরা পারো না। হ্যাঁ, তো এইটি আসলে একটি ভুল পদ্ধতি। তো আজকে যেটি তোমাদের দেখাবো তোমাদের কাছে ইউনিক, একেবারে নতুন মনে হবে, সেটি হচ্ছে যে আলাদা কোনো গ্রামার আমি তোমাদের এখানে নিয়ে আসিনি, আমি সরাসরি টেক্সট বুক নিয়ে হাজির হয়েছি। এইখান থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের বেশ কিছু রুলস দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইউনিট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এখন এই ভিডিওটি দেখছো, তোমরা দ্রুত ইউনিট 1 তোমাদের টেক্সট বুকে ওপেন করে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, যদি বই খুলে রাখো তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইখানে দেখো একটা বাক্য রয়েছে, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। এই বাক্যে দেখো জাস্ট শব্দটিকে সবুজ কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে, কারণ এই শব্দটি হচ্ছে এখানকার মূল খেলোয়াড়। অর্থাৎ এই শব্দটি, জাস্ট শব্দটি বলে দিচ্ছে এটা কোন টেন্স হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের শব্দগুলোকে টাইম মার্কার বলা হয়। কি বলা হয় বন্ধুরা? টাইম মার্কার। তো এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনেকগুলো টাইম মার্কার রয়েছে, অর্থাৎ জাস্ট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে। তো এইখানে দেখো টাইম মার্কার অনেকগুলো রয়েছে, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, তারপরে ইয়েট, এভার, লেটলি, তারপরে এদিকে আসছে নেভার, রিসেন্টলি, সোফার, দেখো অনেকগুলো আছে। তো এইগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো লার্নার্স, তোমরা কি জানো যে কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হয়ে থাকে? তাহলে সেটি একটু তোমাদের দেখিয়ে দিই। কেমন? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবে, অবজেক্ট, তারপরে অথবা এক্সটেনশন তোমরা বসাবে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি, টাইম মার্কারগুলোর মধ্যে কিছু টাইম মার্কার রয়েছে যারা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। জাস্ট হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি। বন্ধুরা, যাচ্ছি পরের বাক্যে। আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। এখানে এনজয় শব্দটি একটি ভার্ব। তো বলা হচ্ছে নিয়মে লাইক, লাভ, এনজয় ইত্যাদি ভার্বের পর আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে তোমরা দেখো বাক্যটি পড়লে এখন তোমরা নিয়ম পড়ছো, তাহলে এটি কিন্তু বেশি ইফেক্টিভ এবং তোমাদের অবশ্যই মাথায় থাকবে। তাহলে একটি ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সেটির সঙ্গে আইএনজি হয়ে যায়। বন্ধুরা, এটা মনে রাখতে হবে। আরেকটি দেখাবো তোমাদের, সেটি দেখো, আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। এখানে অফ, তোমরা জানো অফ একটি প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে যখন তোমরা ভার্ব দেখবে, তখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। কেমন? আচ্ছা, তাহলে সেটি এখানে বলা হচ্ছে এই নিয়মে। আর আরেকটি বাক্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। আচ্ছা, এখানে টু, এখানে লাইক, এই দুটোকে আমরা সবুজ কালি দেখতে পাচ্ছি, সবুজ কালি দ্বারা চিহ্নিত দেখতে পাচ্ছি। কেন? উদ্দেশ্য বোঝাতে, বা উড লাইক বা লাইক বা লাভ ইত্যাদির পর টু প্লাস ভার্ব বসে, অর্থাৎ ভার্বের বেস বসে। এখানে টু রিড উদ্দেশ্য বোঝাচ্ছে, আর এখানে লাইকের পরে টু বসিয়ে ভার্বের করে দিতে হচ্ছে, মানে বেজ রেখে দিতে হচ্ছে। তোমরা যদি কখনো টু এর পরে ভার্ব দেখো তাহলে বেজ রেখে দেবে, লাইকের পরে যদি ভার্বের অবস্থান দেখো তাহলে সেটাকে টু প্লাস ভার্বের বেস করে দেবে, অথবা এর সঙ্গে আইএনজি তোমরা করতে পারবে, যেটি আমরা আগের নিয়মেই দেখে আসলাম। আরেকটি বাক্য দেখবো বন্ধুরা, এইটি, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। আচ্ছা, আরেকটি বাক্য, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। দুটো বাক্যই আমরা দেখতে পাচ্ছি বর্তমানকালে কোনো কাজ চলছে। তো এরকম বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তোমাদের ক্লাস 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা পরের অংশে যাচ্ছি, তোমরা টেক্সট বুকে দেখো, নো আই কুড নট, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো। আচ্ছা, এইখানে বলা হচ্ছে নিয়মে মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, উইল, উড, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, তো এখানে দেখো উইল ইউ কাম, এটা এই বাক্যটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য। এখানে উইল ইউ কাম, এই যে দেখো এখানে ভার্বের বেস বসেছে। আর এইখানে আই কুড নট, অর্থাৎ এখানে আগের যে বাক্যটি রয়েছে তার প্রেক্ষিতে বলা হচ্ছে নো, আমি পারবো না, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা ভার্ব থাকতো। এই বাক্যটি সংক্ষেপে লেখা হয়েছে, এর বিস্তারিত রূপ হলে এখানে একটা ভার্বের বেস ফর্ম বসাতে হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই পদ্ধতি তোমাদের ফর্মুলা কেমন লেগেছে, অবশ্যই জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার প্ল্যাটফর্মে আমি শুধু ইংরেজি পড়ে থাকি,
একটি করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট। বাচ্চারা আমার সঙ্গে কথা বলতে পারে, আমি কথা বলি, প্রশ্ন জিজ্ঞেস করি। সপ্তাহে 3 দিন ক্লাস জুমের মাধ্যমে, আবার পরের দিনগুলোতে কম্প্রিহেন্সিভ টেস্ট থাকে। তো তোমরা চাইলে আমার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তোমাদের বৃত্তি লাভের পথকে মসৃণ করতে পারো। আর এছাড়া শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু ক্লাস 4 এবং 5-এর হ্যান্ড নোট রয়েছে, আমি নিজে হাতে তৈরি করেছি। এটি বাংলাদেশের হাজার হাজার মানুষকে দিয়েছি। আর এর সঙ্গে বলে রাখি, এই যে ক্লাস 4-এর হ্যান্ড নোটে কী কী রয়েছে তা এখানে বলা হচ্ছে। এটা ক্লাস 5-এর। আর তোমাদের বৃত্তির জন্য একটি সুন্দর হ্যান্ড নোট লিখেছি। এখানে 20টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট উত্তর সহ দেয়া রয়েছে। প্রতিটি ইউনিট থেকে 7টি করে গ্রামার আইটেমস আমি ধরেছি। 20টি করে লেটার পাবে, ইমেইল, অ্যাপ্লিকেশন এবং শর্ট কম্পোজিশন। এছাড়া আরও কিছু রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চাইলে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে তোমাদের বৃত্তি প্রস্তুতিকে একদম মসৃণ, একদম স্মুথ এবং বৃত্তি লাভের পথকে সহজ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, কমেন্ট করতে ভুলবে না যে যেখান থেকে যে প্ল্যাটফর্মে দেখছো সেই প্ল্যাটফর্মে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। পরের ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।